আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। মুসলিম থটস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আর রাহিকুল মাকতুম ভিডিও সিরিজের আজকে ৯ম পর্ব। যারা পূর্বের এপিসোডগুলো দেখেননি তাদেরকে পূর্বের এপিসোডগুলো দেখে আসার অনুরোধ রইল। আজকের পর্বে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে কেমন ছিল বড় বড় ধর্মগুলোর অবস্থা, এবং আরও আলোচনা করব ধর্মবিশ্বাসের সার্বিক অবস্থা বা ধর্মীয় অবস্থা। সম্মানিত শ্রোতাবৃন্দ, যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিও দেখে কিছুটা হলেও শিখতে পারেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আরবীয় উপদ্বীপের বিভিন্ন অঞ্চল ইহুদিবাদ, খ্রিস্টবাদ, প্রাচীনতম পারসিক যাজকতাবাদ এবং সাবাই ধর্ম স্থান দখল করে নিয়েছিল। তাই সেসবেরও সংক্ষিপ্ত ইতিহাস এবং ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আলোচনা করা নিতান্তই প্রয়োজন। আরবে ইয়াহুদিবাদ। আরব উপদ্বীপে ইহুদিদের ন্যূনতম দুটো যুগ অতিবাহিত হয়েছিল। প্রথম যুগটি সেই সময়ের সাথে সম্পর্কিত ছিল যখন ফিলিস্তিনে বাবেল এবং আশুরের রাষ্ট্র বিজয়ের কারণে ইহুদিদেরকে দেশত্যাগ করতে হয়েছিল। দখলদার বাহিনী কর্তৃক ব্যাপকভাবে ইহুদিদের ধরপাকড়, বুখতে নসরের হস্তে ইহুদি বসতি ধ্বংস ও উজাড়, তাদের মুখাকৃতির ক্ষতিসাধন এবং বাবেল থেকে ব্যাপক হারে দেশান্তরের ফলে একদল ইহুদি ফিলিস্তিন ত্যাগ করে হেজাজের উত্তরাঞ্চলে বসতি স্থাপন করে। দ্বিতীয় পর্যায় আরম্ভ হয় যখন টাইপাস রুমির নেতৃত্বে রুমিগণ ৭০ ঈসাই সালে জোরপূর্বক ফিলিস্তিন দখল করে নেয়। সেই সময় রুমিদের অনেক ইহুদি বসতি ধ্বংসপ্রাপ্ত হয় এবং তাদের মুখাকৃতির ক্ষতি সাধিত হয়। এর ফলে বহু ইহুদি গোত্র হেজাজ থেকে পলায়ন করে ইয়াসরিব, খাইবর এবং তাইমায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়। সেসব স্থানে তারা বসতি স্থাপন করে আর্থিক সমৃদ্ধি ও সঙ্গতি লাভের পর দুর্গ ও মোর্চা নির্মাণ করে। উল্লেখিত দেশ থেকে ইহুদিদের মাধ্যমে আরববাসীদের মধ্যে এক ধরনের ইহুদি রসম রেওয়াজ চালু হয়ে যায়। এই আরব ইহুদি সংমিশ্রণের সূত্রপাত হয় ইসলামের আবির্ভাবের পূর্বে। ইসলামের প্রাথমিক যুগে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক অবস্থা ও ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে তা বিশেষ গুরুত্ব লাভ করে। ইসলামের আবির্ভাবকালে উল্লেখযোগ্য ইহুদি গোত্রগুলো ছিল যথাক্রমে খাইবর, নাজির, মুস্তলাক, কুরাইজা এবং কাইনুকা। বিখ্যাত সামহুদি ওয়াফাউল ওয়াফা গ্রন্থে ১১৬ পৃষ্ঠায় উল্লেখ করেছেন, তৎকালে ইহুদি গোত্রগুলোর সংখ্যা ২০-এরও কিছু বেশি ছিল। ইয়েমেনে ইহুদি মতবাদ বেশ বিস্তার লাভ করে। এখানে এর বিস্তার লাভের মূল হোতা ছিল তাব্বান আসআদ। এই ব্যক্তি যুদ্ধ করতে করতে ইয়াসরিবে গিয়ে উপস্থিত হন। সেখানে সে ইহুদি মতবাদ গ্রহণ করে বনু কুরাইজার দুজন ইহুদি পণ্ডিতকে সাথে নিয়ে ইয়েমেনে যায়। এভাবে ইয়েমেনে ইহুদি মতবাদ বিস্তার লাভ করে। আবু বকরের পর তার পুত্র ইউসুফ জু নাওয়াস ইয়েমেনের শাসনকর্তা নিযুক্ত হয়। শাসনভার গ্রহণ করার পর সে নাজরানবাসী খ্রিস্টানদের উপর ইহুদি মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করতে থাকে এবং শেষ পর্যন্ত তাদের মতবাদ গ্রহণ করতে বাধ্য করে। কিন্তু প্রবল চাপ সত্ত্বেও খ্রিস্টানগণ ইহুদি মতবাদ গ্রহণ করতে অস্বীকার করে, যার ফলশ্রুতিতে জু নাওয়াজ গর্ত খনন করিয়ে সেই গর্তে অগ্নিকুণ্ড তৈরি করে এবং যুব এবং যুবক, বৃদ্ধ, পুরুষ, মহিলা নির্বিশেষে অনেককে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পুড়িয়ে হত্যা করে। বলা হয়ে থাকে যে ২০,০০০-৪০,০০০ লোক উক্ত নিষ্ঠুর ঘটনার শিকার হয়েছিল। এই নিষ্ঠুর ঘটনা সংঘটিত হয়েছিল ৫২৩ ঈসাই সালের অক্টোবর মাসে। কুরআন মাজিদে সূরা আল বুরুজে উক্ত ঘটনা উল্লেখ রয়েছে। আরবে খ্রিস্টবাদ। খ্রিস্টীয় মতবাদ সম্পর্কে যতটুকু জানা যায় তা হলো, আরবের শহরগুলোতে তাদের আগমনের ব্যাপারটি ঘটেছিল হাবশী এবং রুমিদের জবরদখলের পর বিজয়ীদের মাধ্যমে। ইতোপূর্বে বলা হয়েছে, ইয়েমেনের উপর হাবশীদের প্রথম অধিকার প্রতিষ্ঠিত হয়
340 ঈসাই সাল থেকে এবং 378 খ্রিস্টাব্দ পর্যন্ত তা স্থায়ী থাকে। উক্ত মধ্যবর্তী সময়ে খ্রিস্টান মিশনারিগণ ব্যাপক প্রচার কার্য চালাতে থাকে। প্রায় সে সময়েই এমন এক বুজুর্গ ব্যক্তি নাজরানে আগমন করেন, যার প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হতো বলে কথিত আছে। সে ছিল অত্যন্ত সম্মানিত ও কারামতওয়ালা পুরুষ। তার নাম ছিল ফাইমিউন। অত্যন্ত নিষ্ঠার সাথে সে নাজরানে খ্রিস্টীয় মতবাদের প্রচার কার্য চালিয়ে যেতে থাকে। নাজরানবাসী তার কাছে এমন কতগুলো কারামত দেখতে পায়, যা তাদের বিশ্বাসের ভিত্তিমূলকে অধিকতর দৃঢ় করে তোলে। এরপর তারা ধর্মান্তরিত হয়ে সকলেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। তারপর জু নাওয়াসের পৈশাচিক কর্মকাণ্ডের প্রতিশোধ স্বরূপ হাবশিগণ পুনরায় ইয়েমেন দখল করে নেয় এবং আব্রাহা নামক এক ব্যক্তি রাষ্ট্রের শাসনভার গ্রহণ করে। রাষ্ট্রীয় ক্ষমতায় সমাসীন হওয়ার পর নতুন উদ্যমে খ্রিস্টীয় মতবাদের প্রচার ও প্রসার কার্যে যে আত্মনিয়োগ করে, তার উক্ত প্রচেষ্টার ফলশ্রুতিই হচ্ছে ইয়েমেনে আলাদা একটি কাবাঘর নির্মাণ এবং তার নির্মিত কাবাঘরকে কেন্দ্র করে হজ পালনের জন্য আরববাসীদের প্রতি আহ্বান জানানো। শাসক আব্রাহা শুধু আলাদা একটি কাবাঘর নির্মাণ এবং হজ পালনের আহ্বান জানিয়েই ক্ষান্ত হয়নি, সে খানায়ে কাবাকে সমূলে ধ্বংস করে ফেলার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু সেই খানায়ে কাবাকে ধ্বংস করা তো দূরের কথা, আল্লাহ তাআলার গজবে পড়ে বিশাল এক হস্তি বাহিনী সহ সে নিজেই সমূলে ধ্বংস হয়ে যায়, যেমনটি কুরআনে কারিমে সূরা ফিলে বলা হয়েছে। সূরা ফিলের এই ঘটনা সর্বযুগের সকল মানুষের শিক্ষালাভের জন্য একটি জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে রয়েছে। অন্যদিকে রুমীয় অঞ্চলসমূহের সন্নিকটস্থ হওয়ার কারণে আল গাসসান, বনু তাগলিব, বনু তাই এবং অন্যান্য আরব গোত্রসমূহের মধ্যে খ্রিস্টীয় মতবাদ বিস্তৃত হতে থাকে। হীরার আরব সম্রাটগণও খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল বলে জানা যায়। মাজুসি মতবাদ বা অগ্নিপূজারী। মাজুসি মতবাদ সম্পর্কে যতটুকু জানা যায় তা হচ্ছে, পারস্যের সন্নিকটস্থ আরব ভূমিতে এই মতবাদ বেশ প্রাধান্য পায় এবং প্রতিষ্ঠা লাভ করে, যেমন আরবের ইরাকে, বাহরাইনে, আল আহসা, হেইজর এবং আরব উপসাগরীয় সীমান্ত অঞ্চলে। তাছাড়া ইয়েমেনে পারস্য শাসনামলেও বিচ্ছিন্নভাবে 2-1 লোক মাজুসি মতবাদ গ্রহণ করেছিল। গাবি বা তারকা পূজারী। এরপর অবশিষ্ট থাকে সাবি মতবাদের কথা। ইরাক এবং অন্যান্য দেশের প্রাচীন শহর নগরের ধ্বংসস্তূপ খনন করে যেসব দলিল দস্তাবেজ উদ্ধার করা হয়েছে, তা থেকে জানা যায় যে সার মতবাদ হলো ইব্রাহিম আলাইহিসসালাম এর কালদানি সম্প্রদায়ের মতবাদ। প্রাচীন শাম এবং ইয়েমেনের বহু অধিবাসী এই মতবাদের অনুসারী ছিল, কিন্তু পরবর্তীকালে যখন ইহুদি মতবাদ এবং তারও পরে খ্রিস্টীয় মতবাদ বিস্তার লাভ করে, তখন উক্ত সাবি মতবাদের ভিত্তি শিথিল হয়ে পড়ে এবং প্রজ্বলিত প্রদীপ ক্রমে নিভে যায়। কিন্তু তা সত্ত্বেও মাজুসীদের সাথে একত্রে কিংবা পাশাপাশি বসবাসের ফলে আরব ভূখণ্ডের ইরাকে এবং আরব উপসাগরীয় সীমান্তবর্তী অঞ্চলে উক্ত মতবাদের কিছু সংখ্যক অনুসারী থেকে যায়। ধর্ম বিশ্বাসের সার্বিক অবস্থা বা ধর্মীয় অবস্থা। পৌত্তলিকতা, অশ্লীলতা, শিরক, বিদআত ও বহুত্ববাদের ঘোর অন্ধকার ভেদ করে চিরভাস্বর ও চিরজ্যোতিষ্মান ইসলামের সূর্য যখন নবায়িত আলোচন বন্যায় উদ্ভাসিত হয়ে আত্মপ্রকাশ করল, তখন প্রচলিত সকল বিশ্বাস এবং মতবাদের অনুসারীগণ একদম হতচকিত হয়ে পড়ল। সর্বশেষ আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআনের সুললিত শাশ্বত বাণী এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দাত কণ্ঠে তা সব মুশরিক ও মূর্তি পূজক, শিরক ও পৌত্তলিকতার পাপ পঙ্কে নিমজ্জিত থেকে এই দাবি ঘোষণায় সকল ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিমূলকে করে তুলল প্রকম্পিত। যেই দাবি করত যে তারা দ্বীনে ইব্রাহিম আলাইহিসসালামের উপর প্রতিষ্ঠিত, তাদের বিশ্বাসের ভিত্তিমূলে প্রলয় ঘটে। ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের বিকৃতি। ইব্রাহিম আলাইহিসসালাম প্রবর্তিত সত্য ধর্মের অনুসারী বলে দাবি করলেও প্রকৃতপক্ষে দ্বীনে ইব্রাহিমের কোনো বৈশিষ্ট্যই তাদের চিন্তা, চেতনা, ধ্যান ও ধারণা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে একদমই ছিল না।
কালক্রমে তারা মূর্তি পূজা এবং নানা ধরনের অশ্লীলতা ও পাপাচারে লিপ্ত হয়ে পড়ে। আল্লাহ তাআলা অবতীর্ণ ঐশী বাণীর আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তিত দ্বীনের সাথে এর অভিন্ন সম্পর্কের প্রসঙ্গটি যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, তখন তাদের দ্বীন সম্পর্কিত দাবির অসারতা দিবালোকের মতো সুস্পষ্ট হয়ে উঠল। ইহুদি ধর্ম। ইহুদিবাদের অবস্থাও ছিল ঠিক একই রূপ। অসার বাহ্যিক স্বেচ্ছাচার ছাড়া তেমন আর কিছুই ছিল না ইহুদিদের মধ্যে। ইহুদি পুরোহিতগণ আল্লাহকে ভুলে নিজেরাই চেয়েছিল প্রভুর আসনে সমাসীন হতে। ধর্মের আবরণে তারা চেয়েছিলেন পার্থিব প্রতিষ্ঠা। ধর্মের দোহাই দিয়ে তারা চাইতো সাধারণ মানুষের উপর তাদের নিজ মতামত সম্পর্কিত প্রভাব বিস্তার করতে। তাদের মুখ্য উদ্দেশ্য ছিল সম্পদ সংগ্রহ করে সম্পদের পাহাড় গড়ে তোলা। সম্পদ সংগ্রহ করতে গিয়ে তারা ধর্ম কর্ম যদি চুলোয় যায় তা যাক, অবিশ্বাস কিংবা অধর্ম যদি বিস্তার লাভ করে তা করুক, তাতে কোনো সমস্যা নেই। এই ছিল ইহুদিবাদের প্রকৃত রূপ। খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম ও সত্য বিবর্জিত শিরক এবং পৌত্তলিকতায় ভরপুর ছিল। আল্লাহর একত্ববাদের পরিবর্তে ত্রিত্ববাদের ধারণা তাদের মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল এবং এই ভ্রান্ত ধারণাই আল্লাহ এবং মানবকে এক আজব সংমিশ্রণের বন্ধনে আবদ্ধ করেছিল। উপরন্তু যে আরববাসী এই ধর্ম গ্রহণ করেছিল, প্রকৃতপক্ষে তাদের উপর উক্ত ধর্মের কোনো প্রভাব প্রতিফলিত হয়নি, কারণ এর আদর্শের সাথে তাদের প্রচলিত জীবনযাত্রা প্রণালীও পরিত্যাগ করতে পারছি না। অবশিষ্ট আরবদের ধর্মীয় অবস্থা মুশরিকদের মতোই ছিল, কারণ তাদের অন্তঃকরণ একই ছিল, বিশ্বাস সমূহে পরস্পর সাদৃশ্য ছিল এবং রীতিনীতিতেও সামঞ্জস্য ছিল।